রমজানের সপ্তম রোজা। সকালের সেহরিতে ঘরটা অদ্ভুত শান্ত ছিল। কয়েকদিন আগের ঝড় থেমেছে। মায়ের মুখে হালকা হাসি। বাবা নামাজ শেষে একটু বেশি সময় ধরে দোয়া করলেন। মনে হচ্ছিল এই রমজান আমাদের ঘরটা আবার জোড়া লাগিয়ে দিচ্ছে। সারাদিন রোজার ক্লান্তি থাকলেও মনের ভেতর একটা তৃপ্তি ছিল। আজ ইফতারে আমরা সবাই একসাথে বসব, কেউ কারো উপর রাগ করব না। এই ছিল ছোট্ট একটা প্রতিজ্ঞা। বিকেল গড়িয়ে সন্ধ্যা। মা রান্নাঘরে ইফতার সাজাচ্ছেন। খেজুর, ছোলা, পেঁয়াজু। বাবা চুপচাপ বসে তাসবিহ পড়ছেন। হঠাৎ বাবার কণ্ঠটা কেমন যেন বদলে গেল। তিনি বুক চেপে ধরে বললেন, শ্বাসটা ঠিক লাগছে না। মুহূর্তেই ঘরের বাতাস বদলে গেল। আমরা প্রথমে ভেবেছিলাম ক্লান্তি, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে বাবার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আজানের আগে যে ঘরে শান্তি ছিল, সেই ঘরে হঠাৎ আতঙ্ক। অ্যাম্বুলেন্সের সাইরেন, ইফতারের টেবিল আনটাচড, আর আমরা ছুটছি হাসপাতালের দিকে। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে আমি প্রথমবার বুঝলাম, রোজা শুধু ক্ষুধা সহ্য করা নয়, প্রিয় মানুষকে হারানোর ভয়টাও সহ্য করা। আজান ভেসে এলো মোবাইলের নোটিফিকেশনে। ইফতার হল এক চুমুক পানি দিয়ে হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে। মা কাপা কণ্ঠে বললেন, এই রোজার দোয়াটা আল্লাহ কবুল করবেন তো? আমি মায়ের হাত শক্ত করে ধরলাম। আজ বুঝলাম, রমজান মানুষকে এক করে দেয়। অভিমান, অভিযোগ সব মুছে যায় যখন বিপদ দরজায় কড়া নাড়ে। ডাক্তার বের হয়ে এলেন। কিছুক্ষণের নীরবতা, যা আমাদের জীবনের সবচেয়ে দীর্ঘ সময় মনে হচ্ছিল। তিনি বললেন, আলহামদুলিল্লাহ, এখন স্থিতিশীল আছেন, তবে বিশ্রাম দরকার। মায়ের চোখ বেয়ে অশ্রু ঝরল, কিন্তু সেই অশ্রু আর ভয় নয়, কৃতজ্ঞতার। সেই রাতে আমরা হাসপাতালের চেয়ারে বসেই তারাবি পড়লাম। বাবা আইসিইউতে শুয়ে, আর আমরা বুঝলাম, এই সপ্তম রোজা আমাদের শিখিয়েছে জীবন কত ভঙ্গুর, আর পরিবার কত মূল্যবান। ঈদের নতুন কাপড়ের কথা আজ আর কারও মনে নেই। আমাদের সবচেয়ে বড় ঈদ হবে বাবাকে সুস্থ হয়ে ঘরে ফিরতে দেখা। সপ্তম রোজা আমাদের শিখিয়ে দিল, রমজান শুধু পেট খালি রাখার মাস নয়, এটা হৃদয় ভরে তোলার মাস। যে দোয়া আমরা ইফতারের আগে করেছিলাম, হয়তো আল্লাহ সেটা সেদিনই কবুল করেছিলেন, আমাদের পরিবারটাকে আবার এক করে দিয়ে। রমজানের অষ্টম রোজা। রাতটা হাসপাতালের চেয়ারে খেটে গেছে। সেহেরি হয়েছিল প্লাস্টিকের গ্লাসে, পানি আর শুকনো বিস্কিট দিয়ে। কিন্তু আজ অদ্ভুতভাবে ক্ষুধা লাগছিল না। ভয় যখন বুকের ভেতর বাসা বাঁধে, তখন পেটের ক্ষুধা হারিয়ে যায়। ফজরের আজান ভেসে এলো হাসপাতালের জানালা দিয়ে। মা মাথা নিচু করে দোয়া করছিলেন, আল্লাহ, ওকে আমাদের থেকে নিও না। আমি বাবার কাছের দরজার ওপারে তাকিয়েছিলাম। মেশিনের শব্দ, স্যালাইনের ফোঁটা, আর নিঃশ্বাসের ওঠানামা। এই মানুষটাই তো আমাদের শক্ত দেওয়াল ছিল। আজ তাকেই এত ভাঙ্গন লাগছে। অষ্টম রোজার সকালটা আমাদের বদলে দিল। ডাক্তার বললেন, ভয় নেই, তবে সতর্ক থাকতে হবে। স্টক্স একদম নয়। আমরা একে অপরের দিকে তাকালাম। স্টক্স? এই ঘরের ভেতর তো গত কয়েক মাস শুধু কষ্ট, অভিমান আর চিৎকারই ছিল। হয়তো এই অসুস্থতা একটা সতর্ক বার্তা। আল্লাহ আমাদের থামিয়ে দিয়েছেন, বলেছেন, একটু ঠিক হয়ে যাও। বিকেলে মা বাবার হাত ধরে বললেন, আমরা আর ঝগড়া করব না, ঠিক আছে। বাবা দুর্বল হাসলেন, চোখের কোণে পানি জমল। সে মুহূর্তে বুঝলাম, অষ্টম রোজা আমাদের শেখাচ্ছে ক্ষমা করতে দেরি করা ঠিক না। ইফতার হলো হাসপাতালের ক্যান্টিনে, একটা খেজুর, এক গ্লাস পানি, কিন্তু আজ সেই পানি যেন জমজমের মতো মিষ্টি লাগছিল। কারণ আজ আমরা কৃতজ্ঞ। রাতের দিকে বাবা ধীরে ধীরে কথা বললেন, ঈদের নতুন কাপড় না হলেও চলবে, তোমরা শুধু পাশে থাকো। মায়ের চোখ আবার ভিজে উঠল, কিন্তু আজকের কান্না কষ্টের না, শুকরিয়ার। অষ্টম রোজা আমাদের শেখালো, জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো একসাথে থাকা।
ঈদের চাঁদ উঠতে এখনো বাকি, কিন্তু আমাদের হৃদয়ে আজই ঈদ নেমে এসেছে। কারণ আমরা বুঝেছি অভিমান ধরে রাখার চেয়ে হাতটা শক্ত করে ধরা অনেক বেশি জরুরি। অষ্টম রোজা শেষ হলো কৃতজ্ঞতার দোয়ায়। হে আল্লাহ, আমাদের পরিবারকে এক রাখুন। রমজানের নবম রোজা। বাবা হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। ঘরে ফিরে যেন নতুন একটা শান্তি। মায়ের চোখে ভয় আছে, কিন্তু সেই ভয় এখন ভালোবাসায় ঢাকা। সকালটা ছিল নীরব। বাবা বিছানায় হেলান দিয়ে কোরআন পড়ছিলেন। আমি চুপচাপ বসেছিলাম পাশে। হঠাৎ বাবার ফোনটা বেজে উঠল। তিনি স্ক্রিনের দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড থেমে গেলেন। তারপর ধীরে ধীরে কলটা কেটে দিলেন। আমি লক্ষ্য করলাম তার চোখে আবার সেই পুরনো ছাপা অস্থিরতা। দুপুরের দিকে মা আমাকে ডেকে নরম গলায় বললেন, তোর বাবার ব্যবসায় অনেক ক্ষতি হয়েছে। আমরা কাউকে বলিনি, তোদের চিন্তা হবে বলে। আমি যেন হঠাৎ জমে গেলাম। এই কয়েক মাসের টেনশন, ঝগড়া, রাগ, সবকিছুর পেছনে ছিল অর্থনৈতিক সংকট। বাবা একা একা নড়ছিলেন, আর আমরা ভেবেছিলাম তিনি বদলে গেছেন। নবম রোজার রোদটা আজ যেন একটু বেশি তীব্র লাগছিল। বিকেলে বাবা আমাদের সবাইকে ডাকলেন। তার কণ্ঠ শান্ত কিন্তু ভারী। আমি চেয়েছিলাম ঈদের আগে সব ঠিক হয়ে যাক, কিন্তু হয়তো আল্লাহ চেয়েছেন তোমরা সত্যটা জানো। ঘরে নীরবতা নেমে এলো। ঈদের নতুন কাপড়, মিষ্টি, আনন্দ সবকিছু হঠাৎ খুব ছোট মনে হলো। মা এগিয়ে গিয়ে বাবার হাত ধরলেন, বললেন টাকা গেলে যাবে, আপনি থাকলেই আমাদের ঈদ। আমি প্রথমবার বাবার চোখে জল দেখলাম। তিনি ফিসফিস করে বললেন, আমি ভাবছিলাম আমি ব্যর্থ। নবম রোজা আমাদের শেখালো ব্যর্থতা টাকা হারানো না। ব্যর্থতা হলো পরিবার থেকে দূরে সরে যাওয়া। ইফতারের সময় আমরা চারজন একসাথে বসেছিলাম। টেবিলে খুব বেশি কিছু ছিল না, কয়েকটা খেজুর, ঢাল আর পানি। কিন্তু আজ সেই টেবিলে ছিল সত্য। আজান ভেসে এলো, আমরা দোয়া করলাম, হে আল্লাহ আমাদের রিজিক হালাল রাখুন আর আমাদের একসাথে রাখুন। সেই রাতে বাবা বললেন, এই রমজান আমাদেরকে শিখিয়েছে চুপ করে কষ্ট পাওয়া সাহস না, পরিবারের সাথে ভাগ করে নেওয়াই আসল শক্তি। নবম রোজা শেষ হলো ঈদের নতুন জামা ছাড়াই, কিন্তু নতুন এক বিশ্বাস নিয়ে। আমরা বুঝলাম দরিদ্র হওয়া লজ্জা না, একসাথে থাকা না থাকাই আসল ভয়। নবম রোজা আমাদের শেখালো সংকট লোকালে দেওয়াল ওঠে, শেয়ার করলে সেতু গড়ে। রমজানের দশম রোজা। সকালে ঘুম ভাঙতেই মনে হলো আজ ঘরটা আগের চেয়ে শান্ত। ঝড় থেমেছে, কিন্তু আকাশ এখনো মেঘলা। বাবা ফজরের নামাজ পড়ে দীর্ঘক্ষণ সিজদায় ছিলেন। মা চুপচাপ জানলার পাশে বসে তসবিহ পড়ছিলেন। আমরা কেউ উচ্চস্বরে কথা বলছিলাম না। কিন্তু আজ ঘরে ভয় নেই, কারণ সত্য জানার পর ভয় কমে যায়। দুপুরের দিকে দরজায় কড়া নাড়ল কেউ। বাবার পুরনো এক বন্ধু, হাতে একটা খাম, মুখে আন্তরিকতা। শুনেছি একটু সমস্যায় আছো, এটা রাখো, সময় হলে দিও। ঘরটা হঠাৎ অস্বস্তিতে ভরে গেল। বাবা কয়েক সেকেন্ড চুপ করে থাকলেন, তারপর খুব শান্ত গলায় বললেন, দোয়া করো, কিন্তু টাকা আমি ধার নেব না। বন্ধু অবাক, আমরাও। বন্ধু চলে গেলে মা আসতে বললেন, নিলে ক্ষতি কি ছিল? বাবা দীর্ঘশ্বাস ফেললেন, ক্ষতির টাকা নেওয়ায় না, ক্ষতি হবে যদি আমরা নিজেদের ওপর বিশ্বাস হারাই। দশম রোজা আমাদের শিখালো, অভাব মানুষকে ছোট করে না, নিজেকে ছোট ভাবা মানুষকে ছোট করে। বিকেলে বাবা আমাদের ডাকলেন, বললেন, এই ঈদটা হয়তো সাদামাটা হবে, কিন্তু আমরা একসাথে থাকব, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আমি বুঝলাম এই মানুষটা হারেননি, তিনি শুধু পরীক্ষা দিচ্ছেন। ইফতারের সময় টেবিলে ছিল সাধারণ খাবার, কিন্তু আজ সবার চোখে ছিল দৃঢ়তা। আজানের সাথে সাথে আমরা দোয়া করলাম, হে আল্লাহ, আমাদের হালাল রিক দিন আর আমাদের সম্মান রক্ষা করুন। রাতে হঠাৎ একটা ফোন এলো। বাবার পুরনো একটি প্রজেক্ট, যেটা অনেক দিন ধরে ঝুলেছিল, সেটা আবার চালু হচ্ছে। তাদের বাবাকেই দরকার। বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর মায়ের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। আমরা কেউ চিৎকার করিনি, কেউ উল্লাস করিনি,
কিন্তু আমাদের চোখে যে আলো জ্বলে উঠেছিল সেটাই ছিল আসল আনন্দ। দশম রোজা আমাদের বুঝিয়ে দিলে দোয়া সঙ্গে থাকলে অন্ধকার দীর্ঘ হয় কিন্তু স্থায়ী হয় না। ঈদ আসতে এখনও সময় আছে, কিন্তু আমাদের ঘরে আজ নতুন এক শুরু। আমরা শিখেছি সংকট এলে হাত ছাড়বে না, বরং আরও শক্ত করে ধরবে। দশম রোজা শেষ হলো এই উপলব্ধিতে, আল্লাহ যখন পরীক্ষা নেন তখন ভেঙে দেওয়ার জন্য নয়, আরও মজবুত করার জন্য। রমজানের ১১তম রোজা। সকালের আলো আজ একটু অন্যরকম লাগছিল। ঘরে যেন নতুন শুরু হওয়ার গন্ধ। বাবা ফজরের পর বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়েছিলেন। আমি চুপচাপ পাশে গিয়ে বসলাম। বললাম, বাবা, এতদিন আমাদের বলেননি কেন? তিনি মৃদু হাসলেন। সব কথা বলা যায় না, কিছু কথা শুধু সহ্য করতে হয়। দুপুরে আলমারি গোছাতে গিয়ে মা একটা পুরনো ফাইল পেলেন, ভেতরে কাগজপত্র আর একটা চিঠি। চিঠিটা ছিল ব্যাংকের, অনেক বছর আগে। আমার পড়াশোনার জন্য, আমার কলেজের ফি দেওয়ার জন্য বাবা নিজের জমিটা বন্ধক রেখেছিলেন। আমি কিছুই জানতাম না। যে জমিতে নাকি তার শৈশবের স্মৃতি ছিল, যে জমিতে দাদার হাতের গাছ ছিল, সেটা তিনি নিঃশব্দে ছেড়ে দিয়েছিলেন। আমি স্তব্ধ। মা আসতে বললেন, তোর বাবার স্বপ্ন ছিল তুই মানুষ হবি। ও নিজের স্বপ্নটা চুপচাপ কুরবানি দিয়েছে। ১১তম রোজা আমাদের সামনে খুলে দিল একটা অদৃশ্য কোরবানি। বিকেলে আমি বাবার সামনে গিয়ে বসে বললাম, আপনি কেন বলেননি? তিনি ধীরে বললেন, বাবারা বলে না, বাবারা শুধু দেয়। এই একটা বাক্য আমার ভেতরে সব দেয়াল ভেঙে দিল। ইফতারের সময় আজ টেবিলে খুব সাধারণ খাবার, কিন্তু আমার চোখে পানি। আজানের ধ্বনি উঠতেই আমি দোয়া করলাম, হে আল্লাহ, আমাকে এমন বানান যাতে আমি বাবার ত্যাগের মর্যাদা রাখতে পারি। রাতে বাবা বললেন, এই রমজান আমাকে নতুন করে বাঁচার সুযোগ দিয়েছে। তোমরা পাশে আছো, এটাই আমার ঈদ। ১১তম রোজা আমাদের শিখালো, ত্যাগ সবসময় শব্দ করে না। কিছু ত্যাগ নিঃশব্দে আকাশে লেখা থাকে, আমরা শুধু দেরিতে পড়তে শিখি। ঈদের চাঁদ এখনও ওঠেনি, কিন্তু আজ আমাদের ঘরে যে ভালোবাসা জেগেছে সেটাই সবচেয়ে বড় চাঁদ। ১১তম রোজা শেষ হল এই উপলব্ধিতে, বাবারা পাহাড়ের মতো, তারা চুপ থাকে কিন্তু পুরো পরিবারকে ছায়া দেয়। রমজানের ১২তম রোজা। সকালটা অস্বাভাবিক চুপচাপ ছিল। বাবা আজ একটু দুর্বল লাগছিলেন। মা বারবার বলছিলেন, আরাম করে থাকুন, কিন্তু বাবা হাসলেন, রোজার মাসে মনটা শক্ত থাকে। দুপুর গড়িয়ে বিকেল, হঠাৎ বাবার কপালে ঘাম, শ্বাস যেন আবার ভারী হয়ে উঠছে। আমার বুকের ভেতর কাঁপন শুরু হল। সপ্তম রোজার সেই রাতটা আবার চোখের সামনে ভেসে উঠল। মা তাড়াহুড়ো করে পানি দিলেন, আমি ডাক্তারকে ফোন করলাম। বাবা আসতে বললেন, ভয় পেও না, আল্লাহ আছেন। কিন্তু ভয় কি এত সহজে যায়? আমরা দ্রুত হাসপাতালে নিয়ে গেলাম। ইফতারের সময় ঘনিয়ে আসছে, রাস্তার আজানে শব্দ কানে আসছে। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে মা হঠাৎ মাটিতে বসে পড়লেন। ২ হাত তুলে কাঁপা কণ্ঠে বললেন, হে আল্লাহ, আপনি তো জানেন ও আমাদের কতটা দরকার। আমি প্রথমবার দেখলাম একজন শক্ত মা সিজদায় ভেঙে পড়েছেন। ১২তম রোজা আমাদের নিয়ে এলো ঈমানের সবচেয়ে গভীর জায়গায়। আজানের ধ্বনি ভেসে এলো। আমরা করিডোরেই ইফতার করলাম, এক চুমুক পানি, একটা খেজুর। কিন্তু আজ সেই পানির সাথে আমাদের চোখের লবণ মিশেছিল। ডাক্তার বের হয়ে এলেন, আমাদের নিঃশ্বাস থেমে গেল। তিনি বললেন, চিন্তা করবেন না, স্ট্রেসের কারণে চাপ বেড়েছিল, এখন নিয়ন্ত্রণে আছে। মা কাঁদতে কাঁদতে সিজদায় লুটিয়ে পড়লেন, এইবার শুকরিয়ার সিজদা। আমি বুঝলাম এই রমজান আমাদের শুধু পরীক্ষা নিচ্ছে না, আমাদের ফিরিয়ে আনছে আল্লাহর কাছে। রাতে বাবা ধীরে বললেন, যদি আমি না থাকি কখনো, তোমরা একসাথে থাকবে। আমি তার হাত শক্ত করে ধরলাম, বললাম, আপনি থাকবেন, আমাদের দোয়ায় থাকবেন। ১২তম রোজা আমাদের শেখালো, জীবন খুব নরম, মানুষ খুব ভঙ্গুর, কিন্তু দোয়া খুব শক্ত। ঈদের চাঁদ উঠতে এখনো সময় আছে, কিন্তু আমরা বুঝেছি সবচেয়ে বড় ঈদ হল প্রিয় মানুষটা পাশে থাকা। ১২তম রোজা শেষ হল কান্না, সিজদা আর শুকরিয়ার আলোতে।